পরিবর্তন চাই, সোজা কথা আমরা পরিবর্তন চাই। মাসিক ঘোল নিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে, সবাই কিন্তু বাজাচ্ছে অসাধারণ রূপে। আবার হবে বাবুঘাট গঙ্গা যে রয়েছে তাতেই কিন্তু প্রতিমাটিকে নিরঞ্জন করা হবে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দুর্গাপূজা কিন্তু শেষ, আর সবাইকে শুরুতেই বিজয়া দশমীর শুভেচ্ছা। তো আজকে কিন্তু রয়েছে একাদশী, আর আজকে কিন্তু রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজা মণ্ডপের যে দুর্গা প্রতিমা নিরঞ্জন। তো নিরঞ্জনের পথে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দুর্গা প্রতিমাকে, এবং বিশেষ কিন্তু একটা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। তো সেই শোভাযাত্রাটা কেমন রূপে এখানে হচ্ছে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই সেই বন্ধুরা সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজা মণ্ডপ। তো এবছরের থিম আপনারা সবাই জানেন, এবছরের থিম কিন্তু ছিল অপারেশন সিন্দুর। আর তাছাড়া এটাই কিন্তু রয়েছে সেই যে পেহেলগামের পাহাড়, তো যেখানেই কিন্তু হয়েছিল হত্যাকাণ্ডটা। তো প্রজেক্টরের মাধ্যমে কিন্তু আমাদেরকে দেখানো হচ্ছিল দুর্গাপূজার সময় এখানে সেই যে পেহেলগামের একটা মর্মান্তিক যে হত্যাকাণ্ডের ঘটনাটিকে প্রজেক্টরের মাধ্যমে পুরোটাই ফুটিয়ে তোলা হচ্ছিল। আর লক্ষেরও বেশি মানুষ, কিন্তু লক্ষ লক্ষ মানুষ এসেছিল এই যে লাইট শো দেখার জন্য। তাছাড়া ভেতরের মণ্ডপ থেকে শুরু করে মা দুর্গা প্রতিমা দর্শন করতে কয়েক লাখ মানুষের ভিড় হয়েছিল। প্রায় একদম পুরো ষষ্ঠী থেকে ভিড় শুরু হয়েছিল, কালকে একাদশী পর্যন্তও কিন্তু ভিড় হয়েছে। তো এই সমস্ত জায়গাগুলো দিয়ে কিন্তু যাওয়ার রাস্তা ছিল না। আর আজকে কিন্তু রয়েছে নিরঞ্জন, তো একদম পুরোপুরি ফাঁকা পড়ে আছে মণ্ডপ। আর দেখুন এই সেই বিশাল থিম। তো ভিতরে গিয়ে অবশ্যই দেখাই, ভিতর থেকে কিন্তু মা বার হয়ে গেছে একদম নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা দিয়েছে একদম। চলুন আপনাদেরকে ভিতরটা গিয়ে দেখাই। একদম কিন্তু মণ্ডপ মানে একদম অন্ধকার হয়ে গেছে, ভিতরে কিন্তু আলোও জ্বলছে না যেহেতু মা চলে গেছে। তো দেখুন একদম সেই যে গুহার ভেতরে কিন্তু প্রবেশ করে গেছি, আর একদম সমস্ত আলো কিন্তু বন্ধ হয়ে গেছে। এখানে যে আলোগুলো জ্বলতো, যেহেতু মা কিন্তু চলে গেছেন কৈলাসের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন আমাদের মা দুর্গা। আবারও কিন্তু একটা বছরের অপেক্ষা মাকে দেখার জন্য। আর মণ্ডপটা দেখুন পুরোপুরি কিন্তু ফাঁকা পড়ে আছে, শুধুমাত্র কিন্তু একটা প্রদীপের প্রজ্বলন হয়েছে এখানে, পুরোটাই ফাঁকা। তো এখানটাতেই মা ছিল। দুর্গা প্রতিমাকে কিন্তু একদম মণ্ডপ থেকে বাইরে বার করা হয়ে গেছে, আর সেখানে অবশ্যই কিন্তু মা সরস্বতী এবং কার্তিক রয়েছে। আর এখানে কিন্তু মা দুর্গা মণ্ডপ থেকে সবেমাত্র বার করা হলো। এবার কিন্তু মা কার্তিক এবং সরস্বতীর মতোই গাড়িতে তোলা হবে। আর এখন অলরেডি কিন্তু অনেকজনের ভিড় হয়ে গেছে এখানে। তো আজকে কিন্তু হাজার সংগঠনের মাধ্যমে একটা বিশেষ র্যালি রয়েছে। আর হচ্ছে ধুনুচি নাচের যে ব্যাপারটা দুর্গাপূজার সময় যেটা মাছলি আমরা দেখে থাকি সেটাই কিন্তু এখানে হচ্ছে। তো ধুনুচির মাধ্যমে সুন্দর কিন্তু প্রদর্শনী করছে দাদা ভাই। আর পিছন থেকে কিন্তু র্যালি ধীরে ধীরে
গাড়িতে উঠে পড়েছে। আর দেখুন সেই একদম অনেকজন মানুষও কিন্তু জমায়েত হয়ে গেছে অলরেডি সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে। খুব সুন্দর কিন্তু লাগছে। আর এই যে সমস্ত মালা রয়েছে, তো মালা কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে। আর এই যে প্রতিমা কিন্তু বিসর্জন করা হবে একদম পুরো বাবুঘাটে। তো বাবুঘাটের উদ্দেশ্যে কিন্তু নিয়ে যাওয়া হবে এবার। আর সেখানে তো ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে মা দুর্গা অসাধারণ রূপে। এখানে রয়েছে একদম কিন্তু যে ট্রলা গাড়ি রয়েছে তার মধ্যেই রয়েছে মা দুর্গা। আর তাছাড়া লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবাই কিন্তু একদম সামনের দিকে এগিয়ে গেছে। দেখুন মা দুর্গা রয়েছে এখানে কত সুন্দর রূপে একদম নিরঞ্জনের পথে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মাকে। তো আগে কিন্তু রয়েছে কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, গণেশ। তো তারপরে একদম সর্বশেষে রয়েছে মা দুর্গা প্রতিমাটি। তো কত সুন্দর রূপে দেখুন, অপরূপ সজে সজ্জিত। আর নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু বাবুঘাটের উদ্দেশ্যে। বাবুঘাট গঙ্গা যে রয়েছে তাতেই কিন্তু প্রতিমাটিকে নিরঞ্জন করা হবে। আর এখানে কিন্তু এগিয়ে আসছে সবাই ধীরে ধীরে। সবাই রয়েছে র্যালিতে একসাথে। শুভেন্দু অধিকারী মহাশয়, ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় সবাই একসাথে কিন্তু এগিয়ে আসছে র্যালিতে। এখানে কিন্তু হচ্ছে বন্ধুরা এই যে মুম্বাইয়ের সব থেকে জনপ্রিয় একটা বাজনা নাসিক ঢোল, সেটাই। তো দেখুন এখানে অবশ্যই রয়েছে লেখা বিশ্বকর্জনা বাদ্য ফাটক পানাবেল। তো এখানে জাতীয় পতাকা উঠছে। আর এখানে কিন্তু সমস্ত নাসিক ঢোল নিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে, সবাই কিন্তু বাজাচ্ছে অসাধারণ রূপে। আর সেখানে কিন্তু বিশাল বড় একটা ঘন্টা রয়েছে, ঘন্টাটা বাজানো হচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু নাসিক ঢোলগুলিকে বাজানো হচ্ছে এখানে। দেখতে পাচ্ছেন একদম এখানে কিন্তু আমাদের যে ভারতের পতাকা সেটা ওড়ানো হচ্ছে। আর তাছাড়া মা বোনেরা সবাই এগিয়ে এসেছে এই র্যালিতে। সবাই কিন্তু হাতে মোমবাতি নিয়ে এবং ভারতের পতাকা নিয়ে এই র্যালিতে হাঁটছে। দেখাই আপনাদের।